আজকে এই চিকিৎসার মধ্যে আজকে উনি মৃত্যুবরণ করেছে, কিন্তু আমাদের মা মরে নাই, আমাদের মা আমাদের স্মৃতিতে আছে। দেখতে পারবে সমস্ত আমাদের কাছে নাই, কিন্তু আমাদের যে আচল দিয়ে গেল না দুনিয়া থেকে আল্লাহ তাকে এনে ফাঁসি দেওয়া হয়। সে অনেক আমাদের ছেলে সন্তানদের রক্ত খেয়ে রক্ত চোষা, সে ডাইনি। সে যে এখন একটা দেশের মধ্যে দেশে গিয়ে পলাইছে যে হিন্দুদের। আমরা সংসারকে কি বলে ভাষা দিব, সান্ত্বনা দিব, আমাদেরই ভাষা নাই, আমাদেরই যে খারাপ লাগতেছে। আমি সকালবেলা যখন নামাজ পড়েছি, প্রতিদিন নামাজ পড়ার পরে আমি টিভি সংবাদের দিকে লক্ষ্য করি। আমি নামাজ পড়ে যখন টিভিতে আমি দেখতে পেলাম আমার মায়ের মৃত্যু খবর। আমার ওয়াইফ আমাকে বলতেছে মা মারা গিয়েছে। আমি তখন ভাবলাম মা মারা গিয়েছে, বললো যে বেগম খালেদা যে মারা গেছে। তখন আমার কাছে মনে হইলো আরে সর্বনাশ, আমরা আজ থেকে এতিম হয়ে গেলাম। আমরা এদেশের 18 কোটি জনতা। আল্লাহ তোমার কাছে ছিল বিরোধী করছে আল্লাহ, এই আচল আমাদের মাঝে সব সুবিধা আমাদের জান্নাত থেকে আমার মা আমাদের জানি রাখে না। আল্লাহ তোমার কাছে ওই বিরুদ্ধে আমি একটা অতি অসহায় তোমার কাছে বিরোধী করছি বাবা। তোমার দরবারে যদি যাবো তোমার কবুল করো মা, তাহলে আমি হাজার হাজার শুকিয়ে পাবো যে আমাদের মাঝে আমাদের বার আচল আমাদের শৈলা আছে। আল্লাহ নির্যাতন কষ্ট আমি সিদ্ধান্ত আমি শেয়ার করতে চাই, কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। আর তুমি আমার সঙ্গে শেয়ার করলে তো তুমি বললে মিডিয়াতে এইভাবে বলে স্টুডেন্ট নির্দেশ অনুযায়ী আমি সেই সময় মিডিয়াতে বলছিলাম যে উনি যে অসুস্থ ছিলেন, বেগম খালেদা অসুস্থ। সবাই জিজ্ঞাসা করছিল, সাংবাদিককে আপনারা জিজ্ঞাসা করছিলেন যে বেগম খালেদা কখন যাতে এসে বাইরে দেন। সহ্য করেও কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে আমাদের চোখে পানি চলে এসেছে সেই সময়টা। কিন্তু দোয়া করা ছাড়া আমাদের আর বলার মতো সমস্যা নেই। কর্মীরাও এমনভাবে তারা দেখেছে তাদের চোখের সামনে আমাদের মনে আছে, আমাদের কাজে আছে, আমাদের সংগ্রামে আছে আমাদের মা।